২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির একটি খসড়া নীতিমালা এরই মধ্যে তৈরি করা হয়েছে। এই নীতিমালায় যুক্ত হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান কোটা। ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের শিক্ষার্থীরা এই বিশেষ সুবিধা পেতে পারেন। তবে তাদের নির্দিষ্ট শতাংশ সুবিধা দেওয়া হবে নাকি পূর্ণ আসনে ভর্তির পর তাদের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে সে বিষয়ে এখনো আলোচনা চলছে। এরই মধ্যে আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে এমন একটি সুপারিশ পাঠিয়েছে, যা অনুমোদন পেলে ২০২৫ সালের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম থেকেই এটি কার্যকর হবে। বোর্ড সূত্র জানায়, নীতিমালা থেকে এবার বীর মুক্তিযোদ্ধা কোটা বাতিল হতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন, স্বাধীনতা যুদ্ধের প্রায় ৫৫ বছর পরে এসে মুক্তিযোদ্ধার সন্তানেরা একাদশে ভর্তির পর্যায়ে নেই। তাই একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা কোটা রাখার যৌক্তিকতা দেখছেন না তারা। এছাড়া নতুন নিয়মে ভর্তি কার্যক্রমে সময়সীমা নির্ধারণ, কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রতি উৎসাহ এবং কম মানের কলেজগুলোর সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহেই একাদশ শ্রেণীতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। ৩টি ধাপে আবেদন ও মাইগ্রেশন প্রক্রিয়া শেষ করে সেপ্টেম্বরের মধ্যে ক্লাস শুরুর পরিকল্পনা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।